হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওজন্যই জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দা বান্দীরা মনে রাখো নবী আমার জানিয়ে দিয়েছেন আনতা আবুদাল্লাহ তুমি যখন আল্লাহর ইবাদতে দাঁড়াবে তুমি যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে কান্নাকা তারাহু হে আল্লাহর বান্দা সকল তুমি নামাজে দাঁড়াও এমন ভাবে আল্লাহর ইবাদতে দাঁড়াও এমন ভাবে যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছো আর একটু মন খুলে বলেন হে আল্লাহর বান্দা মনে রাখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা হে আল্লাহর বান্দা যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তুমি যদি আল্লাহকে না দেখতে পাও দেখতেও তুমি পাবে না কারণ দুনিয়ার কোন চোখ আমার আল্লাহকে কখনো দেখতে পায় না চামড়ার কোন চোখ আমার আল্লাহকে দেখতে পায় না ও বাবাজিরা ভাইরা নবী আমার জানিয়ে দিয়েছেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত তুমি বিশ্বাসটুকু তোমার নিজের ভিতরে জায়গা দাও ফাইন্নাহু ইয়ারাকা তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন আর একটু মন খুলে বলেন তুমি আল্লাহকে দেখো না কিন্তু তোমায় দেখেন কে জোর করে বলেন হ্যাঁ আমার দিকে তাকান নামাজি জোহরে দাঁড়াবে এই চিন্তা নিয়ে আসরে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে মাগরিবে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে এশায় দাঁড়াবে সেম চিন্তা নিয়ে ফজরে দাঁড়াবে সেম চিন্তা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে যখন ভাববে যে আল্লাহ আমায় দেখছেন আল্লাহ আমায় বলুন আল্লাহ পাকের বান্দা যোহর আসর মাগরিবে এশায়ে এবং ফজরের নামাজে প্রত্যেকটি নামাজে যখন নামাজের ভিতরে যখন এই বিশ্বাস তার ভিতরে চলে আসবে মহান আল্লাহ আমায় দেখছেন ও বাবাজিরা ভাইরা ওই বান্দার ভিতরে তখন অটোমেটিক্যালি এই চিন্তা ভাবনাটাও চলে আসবে না 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 আমার আল্লাহ শুধু নামাজের ভিতরে আমায় তো দেখেন না আমি যখন নামাজের বাইরে থাকি তখন আল্লাহ আমায় দেখতে পান তখন ওর মিথ্যা কথা বলা বন্ধ হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ হবে তখন লোকের নামে গীবত করা বন্ধ হবে তখনই জিনা করা বন্ধ হবে তখনই পৃথিবীতে যত পাপের দরজা রয়েছে সব বন্ধ হবে কারণ ওর ভিতরে বিশ্বাস তৈরি হয়েছে আমাকে কেউ না দেখলে কেউ না দেখতে পেলেও দেখতে পান আমার আল্লাহ আমি কি বোঝাতে পারছি হ্যাঁ তাহলে এই কথাটা মুখস্থ করতে পারি যান কি মুসল্লি নামাজ পড়ার পরেও কে একটু বাতাস মতো হচ্ছে নাকি হ্যাঁ একটু ঝেঁকে মেঘে তাকবীরের আওয়াজ দেন দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত নারায়ে তাকবীর হাজিরিন একটু বুঝুন আমার অস্ত্র শেষ হয়নি সেই একটা হাদিস শুরু করেছিলাম কি বলুন তো এখানে শুধু যেটা মনে রাখতে বলেছি সেটা হলো যে নামাজ পড়ার পরেও কেউ পাপ করছে এর মানে ওর নামাজ দুই ঘাটতির যে কোনো একটা ঘাটতি ও নামাজে দাঁড়ায় কিন্তু এই বিশ্বাসটা করে না যে আল্লাহ আমায় দেখছেন আর নামাজের ভিতরে ওই বিশ্বাসটা থাকলেও
নামাজের বাইরে ওই বিশ্বাসের প্রতিফলন ও ঘটাতে পারে না। ও শুধু ভাবে যে যখন নামাজ পড়ি তখন আমার আল্লাহ দেখে, নামাজের বাইরে আমার আল্লাহ আর আমার দেখতে পায় না, তাইও মিথ্যা বলে, তাইও জেনার মানসিকতা তৈরি করে, তাইও লোকের লুটে খাবার ধান্দা করে। আমি কি বলছি অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, মোটামুটি বুঝে গেছেন। সুতরাং নামাজের ব্যাপারে সতর্ক থাকুন। চলুন কাম ব্যাক করি ওই হাদিসটায়, যে হাদিসটা রাসূল তার মুহাজির সাহাবীদেরকে শোনাচ্ছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু। কোন জাতির মাঝে যখন নির্লজ্জতা প্রকাশ পায় এবং সেটা যখন ব্যাপক আকার ধারণ করে এবং তা যখন প্রকাশ্য হতে থাকে। আজকের নির্লজ্জতা প্রকাশ্য না অপ্রকাশ্য? আজকের জেনা ব্যভিচার সব প্রকাশ্য। আগে কেউ পরকিয়া করলেও চেষ্টা করত লুকিয়ে লুকিয়ে করা। কলেজের ছেলেটা লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ জানে, মা জানে, ভাই জানে, বোন জানে, বাড়ির সব গার্জিয়ানরা জানে, ছোট ভাই জানে, বড় ভাই জানে, ছোট বোন জানে, বড় বোন জানে, দুলা ভাইরা জানে, যে দুলা ভাইরা জানে আমার শালা কলেজে পড়ে, লোকের একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, জিজ্ঞেস করলে বলে আমার গার্লফ্রেন্ড। রাসূল ১৫০০ বছর আগে ওই দিকে ইঙ্গিত করতেছেন। এ তো খুব সহজ হয়ে গেছে ভাই, এসব নির্লজ্জতা এখন খুব সহজ হয়নি। গ্রামে গ্রামে খবর নিয়ে দেখেন, নির্লজ্জতা এতই বেড়েছে, 3 বাচ্চা, 3 বাচ্চার মা বাচ্চা কাচ্চা সব রেখে একটা যুবক ছেলের হাত ধরে চলে গেল। আর যেটাই নিয়ে যাচ্ছে ওরও মন মানসিকতা কত নিচে নেমে গেছে। ও যুবক ছেলে, বিয়ে করিনি, দেশে এত মেয়ে আছে, ওর পছন্দ হয় না, ওর পছন্দ ওই 3 কচির মা। আছে না নেই? আরে আসতে বলতেছেন কেন? নেই, সমাজে এভেলেবেল চলতেছে, এভেলেবেল, এবং তারা এটাকে মোটেই অপরাধ বোধ করে। চলুন ইউনিভার্সিটি গুলোতে যাই, ঘুরে আসি, জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, কারোর ভিতরে কোনো অপরাধ বোধ। রাসূল তো হাদিসে ওই কথাটাই বলতেছেন। আমাদের সমস্যা কি জানেন? রাসূল ১৫০০ বছর আগে যে কথা বলেছেন আমরা সে কথার বাস্তবতা বুঝিনি, তাই রাসূলের হাদিস বুঝতে কষ্ট হয়। যদি বাস্তবতা বুঝতুম, যদি বাস্তবতা বুঝতুম, আমি তো বহু স্টেজে উঠে বলি যে আল্লাহ রাজি থাকলে একটা হাদিস নিয়ে ওয়াজ করব, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। বলবার সময় নেই লম্বা করে, একটা হাদিস একটু বলে রাখি। বুখারীর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে আমার উম্মতের একদল উম্মত খুব তাড়াতাড়ি তারা 4টি জিনিসকে হালাল ভাববে। কটা? সবাই বলুন। 4। এখন যেন মনে না হয় যে আপনারা 12:30টার সময় শুনছেন, এরম ভাবে শুনুন মনে করুন সন্ধ্যাবেলা।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরের একদল উম্মত নবী আমার জানিয়ে দিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা